ইনস্টাগ্রামের রিলস ভিডিওর মধ্যে তোমার ভিউজ আসছে না। কেন ভিউজ আসছে না জানো কি তুমি? কারণ তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে একটা লেগে গেছে স্ট্রাইক। সেই স্ট্রাইকটা কি? সেই স্ট্রাইকটা হচ্ছে রিমুভ কন্টেন্ট অ্যান্ড মেসেজিং ইস্যু। এই স্ট্রাইকটা তোমার যদি লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। এবার সেই স্ট্রাইকটা কি করে লাগে সব কিছুই তোমাকে দেখাবো, এমন বোঝাবো, আর এমন সেই স্ট্রাইকটা কি করে তুমি তুলবে সেই বিষয়ে সমস্ত ইনফরমেশন তোমাকে দেবো এই ভিডিওর মধ্যে। সেই কারণে বলছি ভিডিওটাকে দেখতে থাকো, একটুও কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখো, ইনস্টাগ্রামের মধ্যে নিজের প্রোফাইল অপশনটার মধ্যে আসবে। প্রোফাইল অপশনটার মধ্যে আসার পর থ্রি লাইন অপশনটার মধ্যে আসবে। থ্রি লাইন অপশনটা আসার পর তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পর এখানে তুমি একটা অপশন দেখতে পাবে, কি অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার এইখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনটা আছে। অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তুমি দেখতে পাচ্ছ রিমুভ কন্টেন্ট অ্যান্ড মেসেজিং ইস্যু। এই স্ট্রাইকটা কিন্তু আমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে এসে গেছে। এবার তাহলে কি আমার ইনস্টাগ্রাম রিলস ভিডিওর মধ্যে কি একটাও ভিউজ আসবে না, সেটা জানার জন্য এই জায়গাটার মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এবার তুমি দেখতে পাচ্ছ রিমুভ কন্টেন্টের জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর ওয়ান লেখা যেহেতু ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও দেখাচ্ছে। আর এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এই ভিডিওটার মধ্যে কিন্তু আমার মিলিয়নের মধ্যে ভিউজ গিয়েছিল। ঠিক আছে, 1.1 মিলিয়ন ভিউজ ছিল সেই ভিডিওটার মধ্যে। কোনো রকম ভুলই ছিল না, তবু এই ভিডিওটার মধ্যে আমার স্ট্রাইক এসছে। ইনস্টাগ্রামের রুলস এটা নাকি ভাইলেশন করেছি, সেই জন্য এই ভিডিওটার মধ্যে স্ট্রাইক এসছে। কি স্ট্রাইক এসছে? এই ভিডিওটার মধ্যে নাকি সেক্সুয়াল অ্যাক্টিভিটি আমি দেখিয়েছি। তো দেখো, আমি এই ভিডিওটার মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কোনো রকম দেখাইনি, তবুও কিন্তু স্ট্রাইক এসেছে। এবার এর সলিউশনটা কি? এখানে সি অপশানের মধ্যে যাব। যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ কিছু সলিউশন দেয়নি, এখানে ডাইরেক্ট হেল্প সেন্টারে যেতে বলছে। হেল্প সেন্টারে ডাইরেক্ট গেলে এখান থেকে ইনস্টাগ্রাম লম্বা চওড়া কী সব দিয়ে দেবে আমাকে। এখান থেকে গিয়ে এখানে কি হেল্প সেন্টারে গিয়ে সব কিছু দেখিয়ে দিয়েছে কী করে আমাকে ইনস্টাগ্রামের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তো এই জিনিসটা এখানে দেখিয়েছে। এবার এই স্ট্রাইকটাকে যদি না সরাই কি হবে আমার? এই স্ট্রাইকটাকে যদি না সরাই কিছুই হবে না আমার। ঠিক আছে, কারণ আমার এই ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে গেছে, সেই জন্য এই ভিডিওটার জন্য আমার অ্যাকাউন্টের মধ্যে কিছু হবে না। যদি আমার এই লিমিটস ইওর রিচ এইটার মধ্যে যদি কোনো রকম স্ট্রাইক এসে যেত, তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামের রিলস ভিডিওর ভিউজ কিন্তু পুরোপুরি ডাউন হয়ে যেত। ইনস্টাগ্রামের রিলস ভিডিওর মধ্যে একটা ভিউজ আসতো না। আমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও যেগুলো আমি আপলোড করতাম আমার নিজের ফলোয়ার্সের কাছেই পৌঁছাতো না। বুঝতে পারলে? তো তোমারও যদি রিমুভ কন্টেন্ট অ্যান্ড মেসেজিং ইস্যু এসে থাকে, এটার জন্য কোনো রকম কিছু প্রবলেম হয় না। এই যে স্ট্রাইকটা এসেছে, এই স্ট্রাইকটা কিন্তু 90 দিনের মধ্যে, মানে কি 3 মাসের মধ্যে অটোমেটিক এটা চলে যাবে। চলে যাওয়ার পর অটোমেটিক এটা গ্রিন টিক, মানে হলুদ যেটা টিক চিহ্ন হয়ে রয়েছে, ডট চিহ্ন রয়েছে, এটা অটোমেটিক সবুজ টিক চিহ্ন হয়ে যাবে। যদি তোমার লিমিটস ইওর রিচটা এসে থাকে, তাহলে কিন্তু তোমার কপালে প্রচণ্ড দুঃখ আছে। তুমি ইনস্টাগ্রামের মধ্যে যাই রিলস ভিডিও বানাও না কেন, তোমার ইনস্টাগ্রামে রিলস ভিডিওর মধ্যে চলে আসবে স্ট্রাইক। আর আমার এই রিলস ভিডিওটার মধ্যে কেন স্ট্রাইক এসছে আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি। তো আমি এটা সরাসরি কি করব, সরাসরি এবার এই জায়গাটাকে আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পর তারপরে রিমুভ কন্টেন্টে যাব। যাওয়ার পর এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবো সিম্পলি। এখানে একটা স্ক্রিনশট নিলাম। নিয়ে নেওয়ার পর এবার কি করব, এবার এখান থেকে সিম্পলি ব্যাক করব। ব্যাক করে দেওয়ার পর এবার কি করব, এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর হেল্প অপশানটার মধ্যে যাব। যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসে আমার দেখিয়ে দিয়েছে রিপোর্টে প্রবলেম অপশানটার মধ্যে যাব। এখানে গো ব্যাক করব। এখানে রিপোর্টে প্রবলেম অপশানটাতে যাব। যাওয়ার পর এখানে কি করতে, সেক ফোন করতে বলছে। সেক ফোন করলে রিপোর্ট অন হয়ে যাবে। সেক ফোন করলাম। রিপোর্ট প্রবলেম অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনক্লুড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ফটোগুলো আমি তুলেছিলাম সেই ফটোগুলো এখানে অ্যাড করব সিম্পলি। এখানে যা এইটাকে অ্যাড করব আর এইটাকে অ্যাড করব। ঠিক আছে, এখানে দুটোকে অ্যাড, এখানে অ্যাড করলাম, এটাকে অ্যাড করলাম। এখানে একটাকে অ্যাড করে নিলাম প্রথমে, তারপর আবার একটাকে গেলাম, যাওয়ার পর এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এবার এখানে একটা জিনিস আমায় লিখতে হবে। কি লিখতে হবে? তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে যে কেমন ধরনের স্ট্রাইক এসছে তেমন ধরনের আমি ফরম্যাটটা বুঝিয়ে দিচ্ছি, তেমনভাবে তুমিও কিন্তু লিখে দেবে। দেখো এখানে কোন জিনিসটা তুমি লিখবে, এখানে এই জিনিসটা সিম্পলি তুমি লিখে দেবে। লিখে দেওয়ার পর এবার দেখো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে একটু আমি ডট থ্রি লাইনটা গেলাম, যাওয়ার পর একটু নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর উপরে একটা জিনিস আমি লিখবো, DEAR, DRINSTAGRAM,
ডিয়ার ইনস্টাগ্রাম, এখানে লিখেছি ডিয়ার ইনস্টাগ্রাম, আই হ্যাভ নট শোন এনিথিং রং ইন দিস রিলস ভিডিও, মাইন হ্যাভ নট মিসলিড দ্য ভিউয়ার, সো প্লিজ রিটার্ন দিস ভিডিও টু মি অ্যান্ড হ্যাভ ইট থ্রুলি চেক। মানে কি আমি বলছি যে এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো রকম আমি ভুল করিনি, ইনস্টাগ্রামকে আমি বোঝাচ্ছি। আর এই ভিডিওটার মধ্যে তেমন কিছু দেখানো হয়নি যেটা দর্শকদেরকে মাথা খারাপ করে দেয় বা দর্শকদেরকে খারাপ রাস্তা পথে নিয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য বলছি দয়া করে এই ভিডিওটিকে চেক করা হোক, রিভিউ করা হোক, তারপরে আমার এই ভিডিওটিকে ফিরিয়ে দেওয়া হোক। দেখো এই জিনিসটা তুমি লিখে নেওয়ার পর এখানে সেন্ড অপশানটার মধ্যে সেন্ড করে দেবে, করে দেওয়ার পরই কিন্তু এইটা ইনস্টাগ্রাম ভালোভাবে দেখবে, দেখার পর ভিডিওটিকে ভালোভাবে নজর দেবে, নজর দেওয়ার পর যদি আমার ভিডিওটির মধ্যে সত্যি কোনো রকম প্রবলেম না থেকে থাকে তাহলে কিন্তু ইনস্টাগ্রাম আমার এই ভিডিওটিকে ফেরত দিয়ে দেবে, বুঝতে পারলে? তো আমি কিন্তু তোমাকে সমস্ত সব কিছু বুঝিয়ে দিলাম। এবার দেখো এইটা করার পরও যদি তোমার ইনস্টাগ্রামে ওই অ্যাকাউন্ট স্ট্রাইকটা না সরে, তার মানে জানবে যে তোমারই ভিডিওটার মধ্যে কিছু হয়তো ভুল ছিল যেটা ইনস্টাগ্রাম মেনে নিতে পারেনি। যেমন আমার এই ভিডিওটার মধ্যে কোনো রকম কিন্তু ভুল নেই, সেটা আমি জানি, কিন্তু ইনস্টাগ্রাম এখন এআই দ্বারা চেক করছে সব কিছু জিনিস। আর এআই দ্বারা চেক করার জন্য যেহেতু দেখো এটা একটা যদি এই ভিডিওটা যদি আমার একটা মানুষের রিভিউ করতো, সেই এই ইনস্টাগ্রামে কিন্তু এই অ্যাকাউন্টটাকে স্ট্রাইক দিত না, ঠিক আছে? এই ভিডিওটাকে স্ট্রাইক দিয়ে ওড়াতো না, কারণ ভিডিওটার মধ্যে মিলিয়নে ভিউজ গেছিলো। আর মিলিয়নে ভিউজ নিয়ে যেতে কতটা একটা কষ্ট লাগে সেটা একটা ক্রিয়েটারই ভালো করে জানে। ভিডিওটাকে আমি মিলিয়নে ভিউজ নিয়ে গেলাম, অত কষ্ট করে একটা ভিডিও বানালাম, আর ভিডিওটাকে এআই দিয়ে চেক করার জন্য ভিডিওটাকে উড়িয়ে দেওয়া হলো ইনস্টাগ্রাম দ্বারা, ঠিক আছে? সেই জন্য বলছি এখন যে কোনো ভিডিও বানাতে যাও, যে কোনো ভিডিও মানে তোমার যদি চলে যায় ইনস্টাগ্রাম থেকে, ধরে নেও সেই ভিডিও তুমি পাবেই না। কিসের জন্য পাবে না? কারণ ইনস্টাগ্রাম এখন সব কিছু এআই দিয়ে চালাচ্ছে, এআই দিয়েই সব কিছু টেকিং করছে। সেই জন্য ইনস্টাগ্রামের মধ্যে থেকে যে ভিডিও একবার চলে যায় সেই ভিডিও আর ফিরে আসে না। তবুও তোমরা এটা করতে পারো, এই জিনিসটা করলে তবুও ফিরে আসা একটু চান্স থাকে আর কি। যদি এরপরেও যদি না আসে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ রিমুভ কন্টেন্ট মেসেজিং ইস্যুর দ্বারা শুধু তোমার মানে ইনস্টাগ্রামে যে স্ট্রাইক এসে সেই জিনিসটাই দেখা যায়, তবে কিন্তু লিমিটস ইওর রিচের মধ্যে স্ট্রাইক এসে গেলে তখন কিন্তু তোমার অনেক সমস্যা হবে। তো তোমার কোন স্ট্রাইকটা এসে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই স্ট্রাইকটা যদি তোমার এসে থাকে অবশ্যই অটোমেটিক 90 দিনের মধ্যে চলে যাবে। যদি তার আগে তাড়িয়ে দিতে যাও স্ট্রাইকটাকে, মানে তার আগে সরিয়ে দিতে যাও, তাহলে তুমি এই কাজটা করতে পারো। তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।